الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله ما لنا بد من مجالسنا نتحدث فيها قال فأما إذا أبيتم فأعطوا الطريق حقه قالوا يا رسول الله وما حق الطريق قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر رواه البخاري ومسلم. الحمد لله হামদ ও সানা বিনয় ও নম্রতা যত রকমের তারিফে আলফাজ সব একমাত্র রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত দুদিন আগে আশুরার সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছিলেন। এক গুরুত্বপূর্ণ মৌসুম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করতে পেরেছি। এই জন্য সর্বদাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে কালেমাতুশ শুকর পড়ব। এখনো পড়ি আরেকবার আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রাসূল আখির নবী, আমাদের কুদওয়া, আমাদের উসওয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, পবিত্র কালামে পাকের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে দাওয়ার গুরুত্ব, তাবলীগের গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলে আজকে সংক্ষিপ্ত খুতবা রীতি টানব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে একটি উযর পেশ করে নিচ্ছি, হয়তো অনেকে ভুল বুঝবেন। গত বুধবার দিন এখানে ইফতারি প্রোগ্রাম ছিল, অনেকে হয়তো জানেন যে আমি আসব। বিশেষ করে মা বোনদের অনেকেই ফোনের মাধ্যমে কনফার্ম করেছিলেন, আমি আসতে পারিনি, এই জন্য নিজে দুঃখিত। দুটো কারণ, তার মাঝে একটি হচ্ছে
যে রাজনৈতিক অবস্থার কারণে রাস্তাঘাট একটা অনিরাপদ ভেবেছিলাম। দ্বিতীয় আরেকটি যে আমাদের এখানে যে একটি ইফতারের আগে অল্প করে দাওয়াতি আলোচনার যে একটা বিষয় ছিল সেটা স্থগিত করা হয়েছে বিদায় আমি আসিনি। ভুল বুঝবেন না, আসছেন আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে ইফতার করছেন, ইনশাআল্লাহ এটাই কি একটা বিরাট বড় ইবাদত সম্পাদন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার তরফ থেকে আমাদের ইবাদতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, বলুন আমিন। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা। এই সূরার ফজিলতে অনেক আলেম অনেক রকমের মন্তব্য করেছেন, মতামত দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি উম্মত মুহাম্মাদীদের জন্য শুধুমাত্র সূরাতুল আসরই নাজিল করতেন লাকাফাতহুম, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট ছিল। কারণ এর মাঝে আমাদের যে বুনিয়াদী বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এগুলো যদি আমরা আমল করতে পারি, এই সমস্ত গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরে তিনি কসম করে বলতেছেন, ওয়াল আসর, কসম আমরা যদি কোনোদিন করি তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে না। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, তোমাদের কেউ যদি কসম করতে চায় আল্লাহর নামে কসম করবে, নতুবা চুপ থাকবে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কেউ কসম করে তাহলে সে শিরক করলো। এটা আমাদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিন ও যাইতুন, লা উকসিমু বিহাদাল বালাদ, ও তুর, ইয়াসিন, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় কি তিনি কসম করেছেন। এখানে ওয়াল আসরে ওয়াল ফজরি ওয়াশ শামসি ওয়া দুহাহা, তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকিম, তার জন্য বিধান না, তিনি যে কোনো জিনিসের কসম করতে পারেন। তবে যেই সমস্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন নিঃসন্দেহে এগুলো কি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াল আসর, এইটাকে যুগ বলা যেতে পারে, অথবা দিনের একটি সময়কে বোঝানো হয়েছে। যেমন দিনের শেষ অংশকে কি আমরা আসরের টাইম বলে থাকি, সালাতুল আসর আমরা আদায় করে থাকি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে তার কথার গুরুত্ব করতে চাচ্ছেন। ওয়াল আসরে, যুগের শপথ অথবা সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আল ইনসান, আলিফ লাম আল ইস্তিগরাকিয়া বলা হয়। দুনিয়াতে যত মানব জাতি আছে সব মানব জাতি লাফি খুসর, খাসারার মাঝে, লসের মাঝে, তারা কামিয়াবের মাঝে নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, আগে কসম করলেন, আবারও কি হরফে তাকিদ, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমগ্র মানব জাতি তারা লসের মাঝে আছে। তবে চারটি গুণ যার মাঝে থাকবে তার লস নেই, সে কালকে আমাদের দিন ইনশাআল্লাহ কামিয়াবি অর্জন করতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, তবে যারা ঈমান এনেছে। এক নম্বর শর্ত ঈমান আনা, ঈমান আমার মতো করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছে আমাদেরকে সেভাবেই ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে নেক কাজ করবে। নেক কাজ কি? আমার দৃষ্টিতে যেটা নেক মনে করে সেটা, সমাজ যেটাকে নেক মনে করে সেটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ যেটাকে নেক কাজ মনে করেছেন সেটাকে যদি আমরা নেক কাজ মনে করে ইবাদত করি তাহলে সেটাই হবে কি? ওয়া আমিলুস সালিহাত। এবং এই আমিলুস সালিহাতের শর্ত হচ্ছে আল ইখলাস ওয়াল মুতাবাআহ, অবশ্যই ইখলাস থাকতে হবে এবং আমলটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বিধান অনুযায়ী হতে হবে। ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, আমলও করি, পার পেয়ে যাব। আল্লাহর কথা অনুযায়ী এখানে আরো দুইটি গুণ আমার মাঝে থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে দাওয়াত দিতে হবে। আপনি ঈমান এনেছেন, আপনি নেক কাজ করেন, জান্নাতে চলে যাবেন না। ইসলাম আপনার উপর আরো দুটো দায়িত্ব দিয়েছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে মুয়াসা, ওসিয়ত করে, একে অপরকে দাওয়াত দেয়। হক, হক মানে ইসলামের দিকে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিদায় হজ্জের দিন আল্লাহ রাসূল মূর্তি ভাঙেন আর বলেন না ওয়াকুল জাআল হক, মানে হক, ইসলামের অপর নামে কি? হক।
ওয়াকুল জাআল হক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম এখানে হকের কথা বললেন, এই হকের দিকেই দাওয়াত দিতে বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, তারা একে অপরকে ওসিয়ত করে হকের দিকে। তিনটা গুণ। আরেকটা গুণ লাগবে, ঈমান যখন আনবেন আপনি, আমল যখন করতে যাবেন, দাওয়াত যখন দিতে যাবেন, তখন সমাজের মানুষ এক একজন এক এক রকম কথা বলবে। যেমনটা আল্লাহ রাসূলের জিন্দেগিতে ঘটেছিল। আমল করতে গেলেও কষ্ট, আল্লাহ রাসূলের ঈমানের মতো ঈমান বজায় রাখতে গেলেও কষ্ট, দাওয়া এবং তাবলীগের কাজ করতে গেলেও কষ্ট। দেখেন এই কষ্টের মাঝে আরেকটা জিনিস, এটা কি ওয়াতাওয়াসাউ বিসসবর, একজন আরেকজনকে সবুরের দিকে দাওয়াত দিতে হবে। তার মানে হ্যাঁ, এটা একটা বিশাল বড় রুকন। খেয়াল করেছেন, সবরটা আমাদের কাছে কিছু না, কিন্তু কত বড় রুকন। ঈমানের সাথে, আমলের সাথে, দাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। কারণ এই জিনিসটা যদি আপনার মাঝে না থাকে, আপনি ভেঙে পড়বেন, আপনি ময়দানে থাকতে পারবেন না। আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর অনুসরণ করতে গেলে আপনার সবরের দরকার আছে। সবাই দামি দামি বাড়ি বানাচ্ছে, দামি দামি গাড়ি ঘোড়াতে চড়তেছে, বিশাল বড় বড় কি তারা অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে, একই পদে চাকরি করে আপনি পারতেছেন না। কারণ আপনি ঈমান এনেছেন, আপনি নেক কাজ করেন। তারা অবৈধ পথে উপার্জন করতেছে, কেউ বা সুদে, কেউ বা ঘুষে, কেউ বা অন্য ব্যবসায়, ঠকবাজি ধোঁকাবাজির ব্যবসা ইত্যাদি ইত্যাদি, আপনি যাচ্ছেন। আসসাবরু আলা তাআতিল্লাহ এক প্রকার সবর, এটা আপনাকে করতে হবে। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকতে গেলেও কি একটা সবরের দরকার আছে। নফসের উপর কি একটি সবরের শিক্ষা দিতে হবে। তা না হয় মানুষের দেখা দেখি কি আমাদের মা বোন যারা আছে, বিশেষ করে আমি মনে করি তাদের এটা খুবই দরকার, আমাদেরও দরকার। হ্যাঁ, ওই যে একই কথা বললাম যে ওই এত টাকা কামাই করতেছে, আমাকে সারাদিন স্যার ডাকে, চতুর্থ শ্রেণীর কর্মচারী, আর আমি প্রথম শ্রেণীর কর্মচারী হয়ে হ্যাঁ তার মতো কি আমি গাড়ি দৌড়াইতে পারি না? সে যত বড় বড় নামি দামি স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, আমি পারি না। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, এখানে সবরের দরকার আছে। আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য লিখে রেখেছেন, উনি জুলুম করেননি। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, ওনার ইলমের প্রখরতা এত বেশি যে আপনি দুনিয়াতে বেঁচে থাকলে কি করতেন এটা জানে আল্লাহ, জানেন বিদায় কি উনি লিখেছেন যে এই এটা করবে। তাকদীরে আলোচনা লম্বা, বেশি সেদিকে যাচ্ছি না। তবে আপনার তাকদীরে যা লেখা আছে, আমান্না ওয়া সাল্লামনা, চেষ্টা করেছেন, করতে পারেননি, তাকদীরে ছিল না। হাই হতাশ করার দরকার নেই। অন্যের কাজটা করে নিচে দেখে তাকে কি আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন? বিশেষ করে টেন্ডার যেগুলো চলে, আমি পারলাম না, সে পারলো কেন, ওকে না বিদায় করতে না পারলে তো আমার ব্যবসা জমবে না, আমার টেন্ডার কি আমি পাবো না, ইত্যাদি ইত্যাদি। আসসাবরু আলা আকদারিল্লাহ, আপনার তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আসসাবরু আলাল আযিয়াতি ফালা ইয়াশকু রাব্বাহ, বালা মুসিবত দুনিয়াতে আসবে, এটা তাকদীরের একটি প্রকার। বিভিন্ন জায়গায় ইবাদত করতে গিয়ে হয়তো কখনো সময় ব্যথা পাবেন, মারা যাবেন, কষ্ট পাবেন, ভালো কাজ করতে গেলে পাবেন, দুনিয়াতে চলতে ফিরতে পাবেন, বিভিন্ন রকমের বালা ওবা মুসিবা আসবে না। এখানে আল্লাহর কাছে কি শিকায়ত করতে পারবেন না। আছে না আমরা, আল্লাহ দুনিয়াতে কত মুসলমান আছে 5 ওয়াক্ত সালাত পড়ে না, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আর মুসিবত গুলো খালি একটার পর একটা আমার ঘাড়েই দাও তুমি। ফালা ইয়াশকু রাব্বাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসিবত দিচ্ছেন আপনার যে কোনো কারণে, আপনাকে পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এগুলো কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি পরীক্ষা করবেন? ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। কাজে ফালা ইয়াশকু রাব্বাহ, যে কথা বলতেছিলাম, 4টি বিষয়: ঈমান, আমল, দাওয়াহ এবং সবর। 3টি বিষয়ের মাঝে আজকে একটু সবর দাওয়াতের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দাওয়া একটি ফরজ দায়িত্ব আমাদের উপর। ঈমান আলহামদুলিল্লাহ আমরা এনেছি, নেক কাজও আমরা করি, কিন্তু দাওয়াতের কাজে দেখা যাচ্ছে আমাদের মাঝে অনেকটাই অলসতা। মনে করি যারা কি এখানে ইমামতি করবে তারা করবে,
এটা যেরকম ইমাম মুয়াজ্জিনদের শুধুমাত্র দায়িত্ব নয়, ঠিক তেমনি ভাবে শুধুমাত্র মসজিদের খুতবায় অথবা বাৎসরিক মাহফিলে শুধুমাত্র দাওয়াতি কাজ করতে হবে, অন্য জায়গায় করা যাবে না, এই চিন্তা চেতনাটাও কি এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেন না বাজারে? আজকে যারা মসজিদে এসেছেন, বিশেষ করে আমার সামনে যারা বসেছেন, খুতবা শেষের আগে যারা আসবেন, আমি মনে করি আপনাদের এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নিন। ফালা উযাক্কি আলাল্লাহ, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি মনে করি যে অন্য 10টা মানুষের থেকে আপনারা ভালো বিদায় আপনারা কি সবার আগে চলে এসেছেন। দাওয়াতি কাজ করা ছিল, দরকার ছিল কি যারা আসে নাই, মসজিদে আসে না, আসবে ইকামতের পরে, সালাম ফেরানোর সাথে সাথে সে চলে যাবে, তাকে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, তার কাছেও যেতে হবে। সে যখন ডিউটি করবে দোকানে, তার কাছে দোকানে যেতে হবে, বসতে হবে, দাওয়াত এবং তাবলীগের দু একটা বাণী তাকে কি শোনাতে হবে। এই দাওয়াতটা ব্যাপক একটি কাজ, এটা ওয়াজিফাত আম্বিয়া আর রাসূল, নবী এবং রাসূলদের ডিউটি হলো এটা। কাজেই এই দাওয়াতি কাজের অনেকগুলো ধরন আছে, আমাকে পৌঁছাইতেই হবে। এখন যদি আমি মনে করি যে না, মাসে 4টা খুতবা হয়, অন্যরা তো আরবিতে খুতবা শুনে, আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাতে খুতবা শুনি, যথেষ্ট, আর কত নসিহত শুনবো না? অনেক নসিহতের দরকার আছে। আমরা তো 4 সপ্তাহ ধরে নসিহত শুনি, শুনলেই কি আমাদের যে ঈমানের মাঝে যে একটা ভাটা পড়ছে, সেই ঈমানটাকে আমরা মজবুত করতে পারতেছি? আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে যেরকম আশা করেন সেইগুলোকে আমরা করতে পারতেছি? আমাদের ছেলে মেয়েরা এখনো কি দেখা যাচ্ছে কি মেয়েরা পর্দা পশিদার কি ধার ধারে না, এখনো তারা কি মুখে নেকাব পড়ে না। আমার বাড়িতে এখনো কি পরিপূর্ণ শারঈ পর্দা বজায় রাখতে পারিনি। যে ফুল প্যান্টটা আমি পরি, পায়জামাটা পরি, টাকনোর উপরে এখনো আমি উঠাইতে পারি নাই। সপ্তাহ সপ্তাহ দাড়িগুলো ছেটে ছেটে যে ছোট করি, এখনো দাড়িটা ছাড়তে পারি না। তার মানে যতটুকু আমাকে ডোজ দেওয়া দরকার, যতটুকু দাওয়াতি আমাকে শোনানো দরকার, ততটুকু হয়তো আমি শুনতেছি না। কাজেই ইসলামের বিধান হচ্ছে যে কোনো জায়গাতে যে কোনো সময় সুযোগ পেলে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে কোনো কাজ দেখতেন, সাথে সাথে ডাক দিয়ে দিতেন, আসো। মেম্বারে দাঁড়িয়ে যেতেন অথবা সেখানে দাঁড়িয়ে যেতেন, মা বালু আকওয়ামিন, কওমের কি হলো, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করো। যে কাজটা করে তাকে বলতো না এটা করো কেন, কারণ লজ্জা পেয়ে যাবে, শরম পাবে যে আল্লাহ রাসূল আমি যে পাপ করছি ধরা পড়ে গেছি, আল্লাহ রাসূল বুঝে ফেলছে, লজ্জায় হয়তো আল্লাহ রাসূলের সামনে আর আসবে না। আল্লাহ রাসূল দেখতেছেন এই ছেলেটা কাজ করছে, তারপরে তাকে বলতেন না এটা করো কেন। উনি এভাবে বলতেন, হ্যাঁ কি ব্যাপার, কওমের এই অবস্থা, আমি বেঁচে থাকা অবস্থায় মানুষ এই কাজ করে। যাকাতের মাল তহসিলের বেলায় যেরকম বিভিন্ন জায়গায় এরকম আল্লাহ রাসূল সালাতের পরে তিনি আলোচনা করতেন, জুমার সময় যেটা করতেন। কিন্তু অন্যান্য জায়গায় বাজারে গিয়ে কোনো জমায়েত দেখলে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ সৌদি আরবে যেহেতু দাওয়া সেন্টারে চাকরি করেছি বা কাজ করেছি, তারা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কি ফলো করতে চায়, যার কারণে দেখা যায় তাদের পরিবেশটা এত সুন্দর রাখতে পারছে, আমরা বাংলাদেশিরা ধারণাও করতে পারি না। ভাবা যায় কতটুকু ঈমানদার হলে এক ছেলে, ছোট ছেলে বাপের অজান্তে গাড়ির চাবি নিয়ে রাস্তায় চলে এসেছে, এক লোককে মেরে ফেলছে, বাসায় চলে গেছে। বাপ নিশ্চিত জানে যে না, আমি যদি এই ছেলেকে এখন নিয়ে যাই তাহলে আমাকে 3 লক্ষ রিয়াল জরিমানা দিতে হবে, বাংলাদেশি টাকায় প্রায় 90 লক্ষ টাকা দিতে হবে আমাকে, যেহেতু নাবালক ছেলের বাপ আমি। তারপরও বাপটা, এটা আমার নিজের চোখের সামনে দেখা ঘটনা, পুলিশ খুঁজতেছে, চলে গেছে, বাপ ছেলেকে গাড়ি সহ ধরে নিয়ে আসছে, কই যে আমার ছেলে এটা মারছে। পরে সবকিছু কেস টেস লিখে ঠিক আছে আমার জিম্মায় দেন, আমার আইডি কার্ড নেন, ইনশাআল্লাহ আমি এটা যেভাবে পারি এটা একটা ম্যানেজ করব, কোর্টে যাবে, কোর্টে যে ফয়সালা হবে, যদি 50% থাকে 50% যাইতে হবে। তো এই যে একটা ঈমান হাক্কুন নাস, চারটিখানি কথা না, চারটিখানি কথা না। আর আমাদের দেশের বড় বড় হাজি গাজিরা সরকারি সম্পত্তি সবগুলো নিজের আয়ত্তে এনে বাংলাদেশে থাকলে যদি ধরা পড়ে যায়, কোথায় পাঠাইতেছে? সব বিদেশে পাঠাচ্ছে। প্রবাসে ছিলাম, বড় আফসোসের বিষয়, হয়তো দেশপ্রেমিক না, আলেম ওলামাদেরকে তো রাজাকার বলা হয় বেশি করে, কিন্তু দেখতে পারেন
যতগুলো টাকা ট্রান্সফার করেছি, যদি কোনো অফিসিয়াল কোনো সমস্যা না থাকতো, একটাও আমি হুন্ডিতে পাঠাইনি এবং মানুষদেরকে পাঠাইতে বলতাম না। কেন? আমার দেশের উন্নয়ন হবে, দেশের উন্নতি হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ হবে, তাদের আলোচনা করতাম এগুলো। দেশপ্রেম থেকে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে যেরকম দেশপ্রেম ছিল, সাহাবায়ে কেরামদেরকে যেরকম শিক্ষা দিয়েছেন, আলেম ওলামাদের মাঝেও আছে। যেদিন মক্কা থেকে কাফেররা এত কষ্ট করে বের করে দেয়, মক্কার দিকে আবার তাকিয়ে থাকেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে না, নিজের মাতৃভূমির মায়া ছেড়ে যেতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার দিকে ফিরে নিয়ে আসবেন। মদিনায় যখন গেলেন, মদিনায় তার বাসস্থান হয়ে গেল। মদিনার গরমে সাহাবীরা সহ্য করতে পারে না। সাহাবীদেরকে বুঝাইলেন, মদিনার যদি কেউ ওই কষ্টটা সহ্য করে, আমি তার জন্য শাফাআত করব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন, আমি মদিনার জন্য মক্কার ডবল দোয়া করতেছি, ইত্যাদি ইত্যাদি, কত রকমের। তার মানে এগুলো দেশপ্রেম। তো যে কথা বলতেছিলাম যে না, আমাদের আমলের দরকার রয়েছে, দাওয়া এবং তাবলীগের দরকার রয়েছে। তাবলীগ এবং দাওয়াতি কাজ না থাকার কারণে, সপ্তাহে একদিন আলোচনার শোনার কারণে আমাদের ঈমান এখনো কি তাজা হয়নি? কি বলবেন? সব কি সরকার করায়? প্রত্যেকটা সেক্টরে, যদি সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, কোন সেক্টরে নেই? কিসের কারণে? আমাদের ঈমান নেই, আল্লাহর ভয় নেই, জবাবদিহিতা নেই। হাক্কুন নাসের যে জবাব দিতে হবে কাল কিয়ামতের দিন, লা তাজুলা কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, সেটা আমাদের মাঝে নেই। যার কারণে দেখা যায় যে না, আমাদের আলহামদুলিল্লাহ, এই যে সৌদি আরবের কথা দেখেন, তারা যখন দেখলো তাদের দেশে বাংলাদেশিরা, অন্যান্য দেশিরা রুজি রুটির জন্য গিয়েছে, তাদের কারো গলায় তাবিজ, কেউ সালাত পড়ে না, কেউ বা কি ওই বিভিন্ন রকমের মুকসিদুল মুমিনিন বা বিভিন্ন রকমের কি সুলাইমানিয়া তাবিজ, এগুলো তারা পড়ে। তাদের অন্তরে বাঁধলো যে না, আমাদের দেশে এসে রুজি রুটি কামাবে আর এখান থেকে তাবলীগ তাওহীদ শিখবে না। তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি বলেন বা বাংলাদেশে বলেন, তারা দেখলো যে না, আমাদের আহলে হাদিসের সন্তানরাই কিছু হক কথা বলে, লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, তাওহীদের আলোচনা একটু তারা বেশি করে এদেরকে দাওয়াত দিল। তার মানে যে অন্য মাযহাবীদেরকে যে দেয় নাই তা না, তাদেরকেও তারা দিয়েছে। আলোচনা করে তারা তাদেরকে দাওয়া এবং তাবলীগের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক সংশোধন করার কারণে বিবাড়িয়ার মতো এলাকা, যেখানে একটা সালাফি মসজিদ ছিল না, অনেকগুলো মসজিদ হয়ে গেছে। চট্টগ্রামের এলাকাতে খুলশীতে একটা মসজিদ ছিল, সেখানে আমার মনে হয় প্রায় কয়েক ডজন মসজিদ হয়ে গেছে। এগুলো দাওয়াতের ফসল। দাওয়া এবং তাবলীগ আমাদেরকে করতেই হবে। এই জন্য সৌদি আরব একটা গ্রুপই আছে, আল আমরু হাইআতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। হাইআ সৌদি রাষ্ট্রায়ত্ত একটি তারা একটা যন্ত্র বলা যেতে পারে, অথবা একটা অফিস। তাদের কাজ হলো তারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে খুঁজবে গাড়ি নিয়ে, একটা ছেলে একটা মেয়ে একটা গাড়ি দিয়ে যাচ্ছে, সন্দেহ লাগছে তাদের নড়াচড়ায়, থামাবে। এই যে আমার কাজ, আমি সরকারের কি এই কাজ কি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেটা কোরআনের একটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, ওই যে একটা হাদিস পাঠ করলাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তো ওই নামই তারা দিয়েছে। কেন আটকাবে? তোমার কে হয়, তুমি একে সাথে নিয়ে যাচ্ছ, বোন, তাহলে দুইজনের আইডি কার্ড দাও, দেখলে বোঝা যাবে তোমার আব্বার নাম তার আব্বার নাম এক আছে। না, আমার স্ত্রী হয়, তাও আইডি কার্ড দাও, কারণ লেখা থাকবে তোমার আইডিতে যে আমার স্বামীর নাম অমুক, তার আইডি কার্ডে লেখা থাকবে কি আমার নাম এই, ইত্যাদি। এরকম ভাবে কোথাও নামাজ হচ্ছে, নামাজের সময় তারা ব্যবসা বাণিজ্য করতেছে, দোকান বন্ধ করে তাদেরকে নিয়ে চলে যাবে, জবাবদিহিতা আছে, শারীরিক পানিশমেন্ট দিবে একাধিকবার যদি তারা ধরা পড়ে, অথবা তাদের কাছ থেকে মুসলেকা নেবে, ইত্যাদি। এগুলো যেরকম আছে, অনেক লোক আছে সৌদি আরবে, বড় বড় আলেমদেরকে সরকারি ভাবে মন্ত্রণালয় থেকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজ কি? আবার তারা বিভিন্ন এলাকায় গাড়ি দিয়ে মসজিদে যাবে, দেখবে হ্যাঁ গাঙ্গিনার পারে এই মসজিদে মাগরিব থেকে আসা পর্যন্ত মানুষগুলো, দোকানদাররা একটু বেশি আসে, তাহলে মাগরিবের আজানের সাথে সাথে সেই মাইক নিয়ে দাঁড়িয়ে যাবে। একামতের আগ পর্যন্ত যেহেতু 10 মিনিট একামতের টাইম থাকে, কিছু আলোচনা করবে, মাঝে মাঝে হঠাৎ করে চলে যাবে অমুক জায়গায়। মসজিদে তো হবেই, মাদ্রাসা তো হবেই, বিভিন্ন জায়গায় হবে। আসরের পরে কি দার্স হচ্ছে, ফজরের পরে দার্স হচ্ছে। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি তাদের মাঝে যে দাওয়া এবং তাবলীগের কাজের কি অনেকটাই অগ্রসর হয়েছে। কিন্তু আমাদের দেশে দাওয়া এবং তাবলীগের কাজটা হয় খুবই কি ক্ষীণ।
মসজিদে আমরা কি বেশিরভাগ আরবিতেই তো ওয়াজ চলে, এতে করে আলেম ওলামারা বেঁচে যায়। আরবিতে ওয়াজ করলে কি কোনো কারো গায়ে লাগবে না, ঘুষখোর সুদখোর যারা আছে বুঝলো না কি হিসাবে ওয়াজ করলো। আর আমরা বাংলাতে ওয়াজ করার কারণে অনেকের উপর কি একটু বিরক্ত হয়ে যান যে না আর কোনো আলোচনা পায় না, খালি দাড়ির আলোচনা করে, আর কোনো আলোচনা পায় না খালি পর্দার আলোচনা করে, আর কোনো আলোচনা পায় না খালি ঘুষের আলোচনা করে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক রকম মন্তব্য করতে পারেন, এই জন্য তারা বেঁচে গেছে। মাহফিলেও কি দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসার উন্নয়ন আমাদের দেশে মাহফিল গুলো হয়, কালেকশনের ওয়াজ গুলো চলে, কোন বক্তা কালেকশন করতে পারবে বেশি, শ্রুতি মধুর আওয়াজে বিভিন্ন কিস্সা কাহিনী শোনাতে পারবে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। কাজেই আমাদের এখন মাহফিল গুলো, দাওয়াতি কার্যক্রম গুলো দেখা যাচ্ছে তাকওয়া শূন্য, ইলম শূন্য, কোরআন এবং হাদিসের দার্স হয় না। কোরআন এবং হাদিসে কি লেখা আছে সেগুলো কি পড়ে শোনানো হয় না। কোরআনের একটা আলাদা ফজিলত রয়েছে, হাদিসের আলাদা একটা ফজিলত রয়েছে। এগুলো আলোচনা যদি আমরা শুনি তাহলে দেখা যাবে আমাদের ঈমানটা অনেকটাই উজ্জীবিত হবে। এজন্য আমি মনে করব যে না, যে আমি যেখানে যাই চেষ্টা করি যে এখানে মাসের প্রত্যেক মাসে একবার করে একটা প্রোগ্রাম করেছিলাম, ইদানিং কিছুদিন বন্ধ আছে, ইনশাআল্লাহ আবার চালু হবে। দোয়া করব আপনারা আসবেন, শুনবেন। এখানে নিয়মিত আপনারা ইফতারি প্রোগ্রাম করতেন। আমি দেখলাম প্রথম বছর যে মানুষজন আসে, এত সুন্দর ইফতারের আয়োজন হয়, মানুষ খেয়ে চলে যায় না। সৌদি আরবে যেটা দেখেছি যে ইফতারের আগে আগে তারা লোকজনের সামনে 10 মিনিট আলোচনা করে। 30 দিনে যদি 30টা মাসআলা শিখলো তো কিছু। ইফতারের 10 মিনিট আগে এমনও জায়গা দেখেছি যে না এই লোকগুলাকে জমায়েত করার জন্য এবং ধরে রাখার জন্য একটা সিস্টেম করা হয়েছে। সেটা কি, সবাই ইফতারের আগে আগে আসে, এই জন্য ইফতারকে তারা দুটো ভাগ করে। দেখেন দাওয়াতি চিন্তা তাদের, কারণ তোমাকে খাওয়াবো ঠিক আছে, তোমার খাওয়া যেরকম আমাদের কাছে কি জরুরি, তোমাকে ঈমানে কিছু ইলম দেওয়াও কি আমার জন্য জরুরি, এটা দায়িত্ব। তাদেরকে হয়তো কলা, একটা জুস, একটা লাচ্ছি দিয়ে দিচ্ছে, খেজুর খেয়ে ইফতার করতেছে। হ্যাঁ, একটু পরে সালাতে দাঁড়িয়ে যাচ্ছে, সালাতের পরে বলতেছে যে হ্যাঁ আপনাদের জন্য আমরা যে সৌদি যে খানা খেপসা বলেন বা বিরিয়ানি বলেন আমরা সেটা নিয়ে আসতেছি, প্যাকিং হচ্ছে অথবা রেডি আছে। এই সুযোগে আমরা 20 মিনিট আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ শুনে যাচ্ছে। এই সমস্ত দাওয়াতি কার্যক্রম থেকেই আমি আলহামদুলিল্লাহ যখন এখানে আসি বলেছিলাম যে না ইফতার মাহফিল গুলোতে আপনারা আলোচনা করেন, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে। আশুরা দিবসের যে সিয়াম, আমি এখানে আসার পরে অনেকেই, বিশেষ করে যখন এই মাদ্রাসায় ছিলাম তখন দেখলাম ছাত্ররাও কি বলার পরে সিয়াম পালন করে। একসাথে কি ইফতারের আয়োজন করা হলো, সাথে বাহিরের যারা আসবে তাদের জন্য কি আয়োজনের ব্যবস্থা করা হলো। গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। বিশেষ করে মাহে রমজানের যে ইফতারে আপনারা অংশগ্রহণ করে থাকেন, এর যদি কোনো কিছু বেশি বা বাড়তি টাকা থাকে সেই টাকা এবং সাথে অন্য কিছু টাকা মিলিয়ে ইফতারের প্রোগ্রামগুলো করা হয়। আমি চিন্তা করলাম এতগুলো মানুষ আসবে, ইফতারের আগে যদি আমরা কিছু দ্বীনি আলোচনা শুনি তাহলে এটা ভালো হবে। শরীয়তের দৃষ্টিতে এটা কি অন্যায়ের কিছু না। যেহেতু আমরা দাওয়াতি কাজ করি, মাগরিবের আগে যদি আলোচনা চলে, মাগরিবের পরে যদি চলে, এশারের পরে তো আলোচনা করা নিষেধ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। বিশেষ করে আমাদের দেশের মাহফিলে যতগুলো টাকা প্যানেলে খরচ করা হয় হিসাব করলে হয়তো সেটা অন্যরকম হতে পারে, কিন্তু যখন আপনি মসজিদে কিছু দ্বীনি আলোচনা করবেন এটা ভালো কাজ, ভালো কথা। এবং আমার মাঝে এটা ঢুকেছে, আমি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবী, আমাদের কেন্দ্রীয় মাদ্রাসায় এই অনুষ্ঠান হয়। আগে হয়তো করতো না, জানতো না। আমাদের কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় মসজিদে এই অনুষ্ঠান হয়, সুরুটুলাতে হয়, এই বছরও হয়েছে, এবং বিভিন্ন নাজিরা বাজার অন্যান্য মসজিদে হয়। তো ভাবলাম ময়মনসিংহের কেন্দ্রীয় মসজিদ এখানে হোক, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো আলহামদুলিল্লাহ অনেকের উদ্দেশ্য কিন্তু সবাই ভালো, কারণ আমরা চাই না যে জিনিস আমরা দেখিনি সেই জিনিসটা আমরা করব, এটা আমাদের অন্তরে লাগাটাই স্বাভাবিক। হতে পারে বেদাত, বেদাতের সাথে আমাদের কি আপোষ নাই, বেদাত থেকে সবাই দূরে থাকতে চাই। এই জিনিস অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা সবাই সতর্ক থাকবো যাতে করে কি আমাদের অগোচরে অথবা আমাদের কোনো অসাবধানতার কারণে কোনো বেদাত না হয়ে যায়। তবে এখানে একটি বিষয় কাম্য, সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো
রাসূলের অনুসরণ করো। উলিল আমর বলতে এখানে উলামায়ে কেরামগণ যারা কোরআন হাদিসের বরাত দিয়ে ফতোয়া দিবে অথবা রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় যারা থাকবে, যদি কোরআন হাদিসের কি বিরোধী কোনো আদেশ না করে তাহলে তাদেরকেও মানতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়, যে কোনো বিষয়ে, যেমন আমাদের এই বিষয়টাই, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে এটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোরআনে কি আছে, হাদিসের দৃষ্টিতে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তোমাদের মাঝে আহলা যিকর কাকে বলা হয়? ইলমও আছে, সাথে আমলও আছে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ তোমাদের মাঝে যারা আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। কাজে আমাদের এই সমস্ত বিষয়গুলোতে আমি মনে করি যে এটা সবচেয়ে সুন্দর এবং উচিত হবে আমরা আমাদের দেশের নেতৃস্থানীয় অথবা বড় বড় সালাফি উলামায়ে কেরামগণ যারা আছেন তাদের শরণাপন্ন হব। যেমন এই বিষয়টা আমি বলতে পারি যে আমাদের খতিব সাহেব তো এই কথাটা বললেন, এখন আপনাদের কাছে আমি একটা ফতোয়া চাচ্ছিলাম যে এটাকে আসলে জায়েজ হবে কি না, কিন্তু সেটা না করে যদি আমরা নিজেরা যদি একটা সিদ্ধান্ত নিই তাহলে এটা কোরআন হাদিসের খেলাফ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফায়সালা যেতে বলেছেন সেটা আমরা গেলাম না। কাজেই চেষ্টা করবো আমরা প্রত্যেক বিষয়ে আমাদের মাঝে যাতে কোশ্চিনকালে কোনো বেদাত না আসতে পারে, শিরক না আসতে পারে, নতুন কোনো কাজ না আসতে পারে। এবং নতুন কোনো কাজ কোনটা বেদাত হবে? ইবাদতের মাঝে সওয়াবের নিয়তে যদি আমরা কোনো নতুন কাজ করি সেটা হবে বেদাত। যেমন মাদ্রাসা আল্লাহ রাসূলের যুগে ছিল না, কিন্তু আমরা দ্বীনের জন্য তৈরি করেছি, এটার জন্য কারিকুলাম তৈরি করেছি, পরীক্ষার ব্যবস্থা করেছি, উপস্থিতির ব্যবস্থা করেছি, উপস্থিতি না থাকলে সেখানে তার পানিশমেন্টের ব্যবস্থা করেছি। এটা বেদাত বলা যাবে না, কারণ যেটা শিক্ষা দিচ্ছি ওটা তো নতুন কোনো কিছু শিক্ষা দিচ্ছি কিনা যেটা কোরআন হাদিসের বাইরে। মসজিদ, অনেকেই দেখবেন যারা বেদাতকে খুব মহব্বত করে, আপনি যখন তাদের কাছে বেদাতের আলোচনা করবেন তখন তোমরাও তো বেদাত করো, কেন? তোমরা ফ্যান লাগাইছো, তোমরা এসি লাগাইছো, মাইকে খুতবা দাও, এটা করো, টাইলস লাগাইছো, এগুলো তো বেদাত না। ইবাদতের মাঝে না, এটা ইবাদতের বাহিরে। দাওয়াতি আলোচনা এটা ইবাদতের মাঝে নতুন কিছু না, এটা একটা তালিম, দার্স এবং তালিম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা যেখানেই থাকি না কেন আমাদের মাঝে জাওয়াতি চিন্তা চেতনা যাতে থাকে, আমরা আমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা থাকবে, যে সমস্ত লোকেরা থাকবে, আমরা তাদেরকে যে যতটুকু যেভাবে পারি তাদেরকে দাওয়াতের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমের দিকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।